وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا وملجانا ورحيمنا ووسيلتنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد في شان حبيبه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا أرى محبة. اللهم صل سيدنا محمد وعلى سيدنا তওবা করো অন্যায় ছাড়ো, ভয় করো ভাই মরণের। এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জিন্দেগির। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا কখন জানি ডাকেছে যায় এ ঘর বাড়ি সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা আমার আমার বলে আমি সবই বিনাশ করিলাম, অবশেষে খালি হাতে কবর দেশে চলিলাম।
اللهم صل على مولانا محمد وعلى سيدنا এই দুনিয়া পড়ে রবে একদিন আমরা থাকব না ঠিক কিনা দেখেন আজকে 40 বছর আগে কত অনেকের বয়স এখানে 40 নাই 40 বছর আগে দক্ষিণ হুজুর শিবে দাঁড়াইয়া হুজুর শিবে নজরানার বাক্সের উপর ভর ছন্দটা লিখছিলাম এই দুনিয়া পড়ে রবে একদিন আমরা থাকব না সবাই মোদের ভুলে যাবে রাসূল আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা قد لا إله إلا لا إله لا إله إلا محمد رسول الله জানের মালিক তুই আল্লাহ মালের মালিক তুই আল্লাহ তুই বিনে মর না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহু লা ইলাহা আপনার জন্য সৃজন হইল তামাম জাহান বিশ্ব মাঝে কে আছে আর আপনার সমান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যাতে নূরের জ্যোতি দিয়া মালায় করিলেন সৃজন আরশের পরে লামাকানে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ও লা ইলাহা মা আমেনা স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ও লা ইলাহা মওতের তুফান জবে আসিবে আমার দয়া করে দিয়েন দেখা ওই চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ও লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য কালেমাতুশ শুকর, আজকে বিশ্ব ওরস শরীফ 2025 দাওয়াতি ইসলামিক জলসায় আল্লাহ পাক আমাদেরকে আসার বসার এতক্ষণ পর্যন্ত তরিকতের আমল করার সুযোগ যে আল্লাহ পাক দান করলেন, এতে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি স্বতঃস্ফূর্ত ভাবে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দয়া না করলে আমরা আসতে পারতাম? যে আল্লাহ দয়া করে আনছেন সে আল্লাহ শুকরিয়ার দরকার আসেনি না নাই? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই আমি নিয়ামত বাড়ায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য যিনি রহমত, কুল কায়নাতের জন্য যিনি শাফায়াত, যে দয়াল নবীকে সৃষ্টি না করলে আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছুই বানাইতেন না, সেই দয়াল দরুদি নবীজির নূরের রওজা মোবারকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য কদম বুঝি জানাই জামানার মহাতাপস মহাওলি বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসর আজিজ সাহেবের রওজা মোবারকে। আমার খাজা বাবার আওলাদ, সর্বোপরি খাজা বাবার মহব্বতের এই জাকেরান আশেকান, উপস্থিত হাজারানে মজলিস, সুন্নি মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াজ নসিহতের জন্য সামনে লোক থাকার দরকার। এখন আপাতত যে কয়জন লোক আছে এর চাইতে ওই যে শ্রীপুরের ট্যাবলেট বেচে তাদেরও লোক বেশি থাকে। কথা ঠিক না বেঠিক? আপনারা এলোমেলো ঘোরাফেরা না করে সবাইকে অনুরোধ করবো ভিতরে চলে আসার জন্য। এত সুন্দর বসার ব্যবস্থা, এলোমেলো না বসে সামনে চলে আসেন। কিতাবের মধ্যে আসে 3টা জায়গায় যদি ফাঁকা রাখে সেখানে শয়তান আক্রমণ করে। প্রথম জায়গাটা হলো নামাজের মধ্যে যে ফাঁকা রাখে শয়তান ওখানে দাঁড়ায়, শয়তান ওখানে দাঁড়ায়। আর মাহফিলের মধ্যে যদি ফাঁকা রাখে ওখানে শয়তান এসে বসে, ওখানে শয়তান বসে। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি গড়মিল হয়, দুইজন দুই দিকে মুখ করে ঘুমায়, সে শয়তান বলে আমি মাঝখানে শুয়ে থাকি। তাহলে 3টা জায়গা আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এলোমেলো না বসি, একটু সামনে দিকে চলে আসেন, সামনে আসেন আর একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। এর মাধ্যমে 2-4টি কথা বলার এবং সেই অনুযায়ী আপনাকে আমাকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলেন আমিন। আমার ভাইরা, কথা শুনবেন কম, আমল করবেন বেশি। এই জন্য বলা হয় কথা কম কাজ বেশি। ওই জায়গার নাম আটরশি, ওই জায়গার নাম। কথা যত কম বলবেন তত আপনার ভিতর রুহানিয়ত পয়দা হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে কথাটা বলা তুমি রূপার মতো দামি মনে করো, যদি ওই কথাটা না বলো তাহলে আল্লাহ স্বর্ণের চাইতে বেশি মূল্য আল্লাহ তোমাকে দান করবেন। একটু জোরে কর না। তাহলে কথা কম, খাওয়া কম, ঘুমানো কম, এগুলা দরবার শরীফের নসিহতের মধ্যে লেখা আছে না নাই? আমরা দরবার শরীফে যাই আর আসি, কিন্তু নসিহত গুলোর দিকে খেয়াল করি না। যদি একটা নসিহত পালন করতেন তাহলে আপনি এই দুনিয়ায় থাকতে আল্লাহর ওলি হয়ে যাইতেন। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম
ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো, পাপ করে ফেলো, যদি বাঁচতে চাও, যদি মাফ পেতে চাও, তাহলে তোমরা আমার রাসূলের দরবারে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি, আমরা গুনাহ করছি না করি নাই? গুনাহ করছি না করি নাই? তো গুনাহ কম বা সবাই করছে। তে গুনাহ মাফের জায়গা কোনটা? আল্লাহ নিজে বলছেন, যদি গুনাহ করে থাকো, অন্যায় করে থাকো, নিজের উপর জুলুম করে থাকো, তাহলে আসতে হবে আমার নবীর কাছে। জাউকা, হে রাসূল আসবে আপনার কাছে। তো নবীর কাছে যাওয়া বাদ দিয়ে এখন আমাদের মধ্যে কিছু ভাই সাহেব আছে, তারা বলে যে যদি হজও করতে যান তাহলে নবীর কাছে যাওয়ার দরকার নাই, প্রয়োজনে নবীর মসজিদে যাবেন, প্রয়োজনে নবীর মসজিদে যাবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদের দাম বেশি না আমার নবীর দাম বেশি? মসজিদের দাম বেশি না মক্কার দাম বেশি? ভুল কইলেন। আমার নবীর কাছে মক্কার কোনো মূল্যই নেই। আমি বলছি না, সূরা বালাদের মধ্যে আল্লাহ বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হে রাসূল, আমি কসম করি ওই শহরের, যে শহরের মধ্যে আপনি বসবাস করেছেন, জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ কোন? মক্কা শহরে নাই কি? মক্কা শহরে সবই আছে। খানাই কাবা আছে না নাই? জমজম আছে, আরাফাত আছে, মুজদালিফা আছে, সব কিছুই তো ওই মক্কা মুআজ্জামার মধ্যে উপস্থিত, সব কিছু রেডি। কিন্তু আল্লাহ মক্কার কসম করে না, জমজমের কসম করে না, আরাফাতের কসম করে না, মাকামে ইব্রাহিমের কসম করে না, হাজর আসওয়াদের কসম করে না। আল্লাহ বলেন, আমি কসম করি এই জন্য যে আপনি মক্কাতে জন্মগ্রহণ করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঠিক প্রশ্নের উত্তর হলো মক্কার দাম বেশি না নবীর দাম বেশি? উত্তর হলো যতদিন নবীজি মক্কায় ততদিন নবীর দাম বেশি। সুবহানাল্লাহ কোন? যতদিন নবী মক্কায় ততদিন মক্কার দাম বেশি নবীর কারণে। কার কারণে? যেদিন থেকে নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, ওই দিন থেকে মক্কার চাইতে মদিনার দাম বেশি। সুবহানাল্লাহ কোন? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলেন আমার। আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ও মদিনার, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলেন আমার ঠিক নেবে ঠিক? নবী মদিনায় গেছেন, মদিনার দাম বেশি। এমন কি শুনলে খুশি হবেন, নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে 18 মাস, কয় মাস? 18 মাস পর্যন্ত নবীজি মক্কার দিকে ফিরে নামাজও পড়ে নাই। নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। আপনাদের কাছে প্রশ্ন আমার জিজ্ঞাসা করি, আলেম ওলামাদের কাছে, যারা মক্কার দাম বেশি কর, নবীর দাম দেন না, আমার নবী যে 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন, কোন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হাবিব ওই দিক ফিরে যান? কোন আয়াত খুঁজে পাবেন না। এটা আমার নবীর ইচ্ছা। জোরে কর না সুবহানাল্লাহ। নবী যেদিকে ঘুরছে কাবা ওই দিক হয়ে গেছে, কিবলা ওই দিক হয়ে গেছে।
18 মাস পরে নবীর যন্ত্রে একটু মায়া লাগছে। ভাইরে জন্মভূমি তো, জন্মভূমির জন্য মায়া থাকে কি থাকে না? হ্যাঁ, ছেলেমেয়েরা বিদেশ থাকে, যখন ঈদ আসে মাতৃভূমি জন্মভূমিতে ফিরে আসার জন্য টিকিট পায় না, ফার্স্ট ক্লাস টিকিট, ডাবল টাকা লাগে, তাও কৃপণতা করে না, আমার জন্মভূমিতে যাব। কারণ নবীজি বলছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অংশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। 18 মাস পর্যন্ত নবীজি বাইতুল মুকাদ্দাসে ঘিরে নামাজ পড়লেন। 18 মাস পরে আসরের নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত নামাজ হয়েও গেছে। এমত অবস্থায় আল্লাহর নবী আস্তে করে চেহারা একটু উপর দিকে ঘুরাইছে, মনে মনে চিন্তা যে কিবলাটা পরিবর্তন হয়ে যাক। আল্লাহ নিজে বলছে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে রাসূল, আপনি চেহারাটা আকাশের দিকে ঘুরাইছেন, আমি জানি আপনার মনের ইচ্ছা। আপনার ইচ্ছা যে কাবাকে কিবলা বানায়া দেই। আপনি যখন চাইছেন আর দেরি না, এই মুহূর্তে কিবলা পরিবর্তন করে দিলাম, আপনি ফিরে যান কাবার দিকে। জোরে করুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলেন যাও যাও জানায় দাও আমার হাবিবকে। জিবরিল বলে আল্লাহ নবী তো নামাজ পড়তেছে, এখন যাই কেমনে বলি? বলে তোমার সেটা ব্যাপার না, তুমি যে জানায়া দাও কিবলা পরিবর্তন হয়েছে আপনার ইচ্ছায়। সুবহানাল্লাহ কোন। সংক্ষেপে বুঝাই, পূব দিকে নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাস, কিন্তু আসতে হবে কিবলা পশ্চিম দিকে। এই মাত্র আয়াত নাযিল হয়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার ভেঙে দিয়ে সামনে চলে আসছে। সাহাবীরা কোনো প্রশ্ন করে নাই। নবী যেই মাত্র ঘুরছে, নবীর সাথে সবাই ঘুরে গেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলে জিবরিল দেখছো আমার নবীর কিভাবে ভালোবাসে, কিভাবে অনুসরণ করে? আমরা তো সেই নবীর নামাজি দেখলাম না, নামাজি চিনলাম না, নামাজি বুঝলাম না। এক শ্রেণীর আহাম্মক আছে মৌলবী, তারা বলে যে নামাজের মধ্যে নবীর ধ্যান খেয়াল, এটা আশা গাধা গরুর চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ, জোরে কই না। অথচ যুদ্ধের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের দিনে আসরের নামাজ পড়তেছে। কিসের নামাজ? আসরের নামাজ পড়তেছে। হঠাৎ করে নবীজি নামাজের মধ্যে হাসে দিছে, নামাজের মধ্যে হাসতেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, নবীজি নামাজের মধ্যে হাসতেছে। সালাম ফিরানোর পরে হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, বিহাদবি মাফ করবেন, আপনি নামাজের মধ্যে হাসলেন কেন বলতে হবে। সুবহানাল্লাহ কোন। আমি আপনাদের কাছে জানতে চাই, যিনি নামাজ পড়ান আল্লাহর নবী, তিনি কি সবার পিছনে না সামনে? তো সামনে ইমাম সাহেব হাসলে পিছের মুখটা দিলে দেখবেনি? কি বলেন, দেখবে? দেখবে কেমনে? ওদের তো সিজদার জায়গায় খেয়াল রাখতে হবে, যেখানে সিজদা দেয় ওখানে নজর রাখতে হবে। কিন্তু নবী নামাজের মধ্যে হাসলে এটা কিভাবে দেখবে? এইটাই বোঝার ব্যাপার যে সাহাবীদের নামাজ রাসূলের চেহারার দিকে তাকানো। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো যে এই মাত্র আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আজকে বদরের যুদ্ধে 3000 সৈন্য নিয়ে, 3000 ফেরেশতা নিয়ে আসছিল আমার সাহায্যের জন্য। আমি আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে যখন বদর যুদ্ধে হাজির হই, আমার একটা চিন্তা ছিল, আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল। মাত্র 313 জন আমরা, কাফেররা হলো 1000, আমরা 313 জন, কাফেররা 1000। আমাদের 313 জনের মধ্যে মাত্র 2টা ঘোড়া, হাতে গোনা কয়েকজন হাতে তলোয়ার, বেশিরভাগ সাহাবী খালি আসছে যুদ্ধ করতে। আর ওই কাফেররা, ওদের মধ্যে 200 অশ্বারোহী আর 700 উষ্ট্রারোহী আর 100 পদাতিক বাহিনী, 1000 অস্ত্রে সজ্জিত। আর নবীজির 313 জন সাহাবী, বেশিরভাগ খালি হাত। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে যুদ্ধ করব? একটা অস্ত্র নাই, লাঠি নাই, ছোটা নাই।
দয়া করে যদি এক অস্ত্র দিতেন আমি যুদ্ধের ময়দানে কাঁপাইতে পারতাম। নবীজি বললেন, অস্ত্র দিব কোত্থেকে? পিছনের দিকে একটা মরা খেজুর গাছ, খেজুর গাছের একটা মরা ডাল নবীজি হাত দিয়ে টান দিলেন। নবীজির হাত মোবারকের ছোঁয়া লাগার কারণে এই মরা খেজুরের ডালটা ইস্পাতের তলোয়ারের চাইতে ধারালো হয়ে গেছে। সাহাবীগণ আল্লাহর কসম, নবীর জামানায় ব্যবহার করছি, এরপর আরো কয়েক যুগ ব্যবহার করছি। এটা ধার দিনের দিন পুরো বাড়তি ছিল। এটা ইস্পাতের তলোয়ারের চাইতে বেশি ধারালো হলো খেজুরের ডাল আমার নবীর হাতের ছোঁয়া পেয়ে। ধরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে আয়েশা চিন্তায় পড়ছেন। সাহাবীদেরকে ঘুম পাড়ায় দিয়েছেন, বাবা তোমরা ঘুমাও। রাত্রে বৃষ্টি নামছে, বৃষ্টি নামলে কি ঘুম বেশি হয় না কম হয়? বেশি হয় না? ঠান্ডা পড়ে, আরামে ঘুমায় গেছে সাহাবীরা, ঘুমায় গেছে। কিন্তু আল্লাহ নবীর ঘুম নাই, আল্লাহ নবীর ঘুম নাই। আমরা জাকির মঞ্জিলে যাই, গেছি এক সময়, সবে বরাত সবে কদরের সময় গেছি। আমার মনে পড়ে হুজুর কেবলা জান ডাইকে বলতেন যে বাবা ইশরার নামাজ পড়ে 5 সুরা দরুদ শরীফ পড়ে সবাই ঘুমায় থাকেন, সবাই ঘুমায় থাকেন। শেষ রহমতের সময় আমি আপনাদেরকে ডাক দিয়ে দেবো, শেষ রহমতের সময় আমি ডাক দেবো। সেই সময় উঠে আপনারা আমার সাথে আল্লাহকে ডাকবেন। এই সারাটা রাত্রি আপনাদের ইবাদতে শামিল হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই সবাই ঘুমাইতো, আমার পীরকে প্রধান ঘুমাইতেন, সাহাবীদেরকে ঘুম পড়াই দিলেন, কিন্তু রাসূলের ঘুম নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বদরের প্রান্তরে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। পিছনে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ান। আল্লাহর নবী দুটি হাত আল্লাহর দরবারে তুলে দিলেন, এভাবে হাত উঁচা করে দোয়া করলেন। এখন বর্তমান সমাজে বলে হাত উঁচা করে দোয়া নাই, কি বলেন? এরকম লোক আছে না নাই? আমাদের পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, ভালো কাজের পরে দোয়া নাই। অথচ আল্লাহর নবী খালি হাত উঁচা করে দোয়াই করলেন না, হাত উঁচা করতে 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 এরকম ভাবে আকাশ পর্যন্ত উঠে গেছে হাত। হযরত আবু বকর সিদ্দিক বলেন যে নবীজির কাঁধের রুমাল মোবারক, চাদরটা জমিনে পড়ে গেলেন এবং দূরের থেকে নবীজির বগল মোবারকও দেখা যাইতেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কাঁদতেছিলেন, নবীজি কাঁদতেছিলেন। নবীজির কান্না দেখে আল্লাহ সহ্য করতে পারেন না, নবীর কষ্ট দেখে আল্লাহ সহ্য করতে পারেন না। তার কারণ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে আমার দয়াল নবীকে, যার কারণে বিশ্ব ব্রহ্মাণ্ড বানালেন। সেই নবীর কষ্ট দেবে, এটা হইতে পারে না। নবীজি একবার বেজার হয়ে বসে আছে, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল যাও তো আমার নবীর জিজ্ঞাসা করো কেন বেজার হয়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ভাই জিবরিল কি বলবো, এত কষ্ট করে কালেমার দাওয়াত দেই, অথচ মানুষ আমার কথা শুনে না, ওরা আমারে কষ্ট দেয়, ওরা আমাকে নানাভাবে জ্বালায়, আমার কথা ওরা শুনে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি শান্ত হন, ওরা আপনাকে কষ্ট দেয় না, ওরা আপনাকে জ্বালায় না, ওরা আমি আল্লাহকে কষ্ট দেয়। ধরে কন্যা নাউযুবিল্লাহ, আপনি শান্ত হন। যাক, আল্লাহ নবী দোয়া করতেছিলেন, কাঁদতেছিলেন। আল্লাহ নিজে বসে ইস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদাফিন। হে আমার হাবিব, আপনি যখন দোয়া করলেন আমি আপনার দোয়া কবুল করলাম। আপনি চিন্তা করবেন না, আগামী কালকে আমি আপনার সাহায্যের জন্য 1000, 2000, প্রয়োজনে 3000 ফেরেশতা আসমান রাজ্য থেকে পাঠাবো আপনার সাহায্যের জন্য। ও জিবরাইল, ও মিকাইল, তোমরা দুইজন যাবা কালকে যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে আমার নবীর সাহায্য করবা। আল্লাহ, ওখানে কেন যাব? বলে ওখানে যে তোমরা কাফেরদেরকে মারবা। ফেরেশতা তো মারামারি জানে না, সুবহানাল্লাহ কোন? ফেরেশতা মারামারি জানে? আল্লাহ বলেন আমার নবীর সাহায্যের জন্য প্রয়োজনে আমি আল্লাহ ফেরেশতাদেরকে মারামারি শিখাইয়া দিব। ফেরেশতা যাও, কিভাবে মারামারি করে আমি আল্লাহ শিখাবো। ফাআদরিবু ফাওকাল আনাকি ওয়া আদরিবু মিনহুম কুল্লা বানান। তলোয়ার নিয়ে যাবা, ওই কাফেরদের গর্দানের মধ্যে তলোয়ার মারবা, গর্দান উড়াইয়া দিবা। ওটার হাঁটুর জয়েন্টের মধ্যে লাগাইবা, হাঁটুর জয়েন্ট গুলো আলাদা করে দিবা। এইটার নাম হলো মারামারি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন এইটার নাম মারামারি, আমি শিখাই দিলাম আমার নবীর জন্য। আমার নবীর জন্য প্রয়োজনে মারামারি তোমরা করবা, যাও বদরে যাও। জিবরাইল মিকাইল শোনো, তোমরা কালকে বদরের ময়দানে যাবা, একটা কথা জেনে রাখো, শুধু তোমরাই যাবা না, কালকে বদরের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার হাবিবের সাহায্যের জন্য, আমার বন্ধুর সাহায্যের জন্য স্বয়ং আমি আল্লাহ নিজে বদরের ময়দানে হাজির থাকব। আমার ভাইয়েরা, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখতেছে বিভিন্ন জায়গায় লাশ পড়ে যেতেছে, কে বা কারা মারলো কোনো খবর নাই। ফিজিওম ফিজিওম খালি একটা আওয়াজ পাওয়া যায়। সাহাবীরা বলে, হুজুর কিসের আওয়াজ শুনি? কিছু দেখি না, কিন্তু লাশ পড়ে যেতেছে। নবীজি বলল, ওটা আমার জিবরিলের নাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার নাম খিজিয়ম, এই জন্য জিবরিল খিজিয়মকে ডাকতেছে। এটা আর কিছু না, জোরে করেন সুবহানাল্লাহ। অনেক লম্বা, এটা আমি সঙ্গে বলছি এই জন্য যে যুদ্ধ হয়ে গেছে, কাফেরদের বিরাট পরাজয়। 70 জন মারা গেছে, 70 জন অ্যারেস্ট হয়ে গেছে। আবু জাহেল, উতবা, ওয়ালিদ, মুগিরা, শুয়াইবা, নেতা কিসিমের যত সব নেতা বদরের যুদ্ধ শেষ। এমত অবস্থায় যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবীরা যার যার মতে নামাজে চলে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি করতেছে, নামাজে দাঁড়াইছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে আসমানে যাইতেছেন। ওখানে যায় দেখে আসমানের দরজা বন্ধ। সুবহানাল্লাহ কোন, আসমানের দরজা বন্ধ। আল্লাহ ডাক দেবে, জিবরিল ঘটনা কি? তোমাদেরকে বদরের যুদ্ধে পাঠাইছিলাম, তোমরা যে আসলাম আমার নবীর কাছে পারমিশন নিয়ে আসছো। যতক্ষণ পর্যন্ত আমার নবী তোমাদেরকে আসমানে ঢোকার পারমিশন না দেবে, ততক্ষণ একজন ফেরেশতাকে আসমানে ঢুকতে দেওয়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই হুকুম পাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম 3000 ফেরেশতা নিয়ে নবীজির সামনে এসে হাত জোড় করে আছেন। আর নবীজি নামাজ পড়তেছে। নবীজি কি করে? নামাজ পড়তেছে। নবীজি জিবরিলের কর্মকাণ্ড দেখে হাসতেছেন। এই কর্মকাণ্ড দেখে হাসতেছেন। সাহাবীদেরকে বললেন, আমি হাসলাম এই জন্য যে জিবরিল এত বড় পাওয়ারফুল জিবরিল, সেও আমার পারমিশন ছাড়া আসমানে ঢুকতে পারলো না। আল্লাহ নিজে পাঠায় দিতে, যাও আমার হাবিবকে জিজ্ঞাসা না করা পর্যন্ত আসমানে ঢোকা তোমার জন্য নিষিদ্ধ। জোরে কথা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর কি মনে করি? নবী আমরার মতো। হজ করতে যাও, মদিনায় যাওয়ার দরকার নাই। মদিনায় যদি যাও মসজিদের কাছে যাইও, নবীর কাছে যাইও না। অথচ আল্লাহ পরিষ্কার বলছে, আল্লাহ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যদি অন্যায় অপরাধ করে থাকো নবীর কাছে আসো, আমার নবীর কাছে এসে ক্ষমা চাও, মাফ চাও। আমার নবী যদি তোমাদের পক্ষে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যদি বলে আল্লাহ ওরা তো আমার কাছে এসে কান্নাকাটি করো, ওদেরকে মাফ করে দাও, আল্লাহ বলতেছে, হাবিব আপনি বলতে দেরি হবে, ওদেরকে মাফ করতে দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে গুনাহগার মাফ পাইতে হলে নবীর পারমিশন লাগবে। কার পারমিশন? নবী না বলা পর্যন্ত কাউকে মাফ করা হবে। রাসূল ইন্তেকাল করছে, গভীর মনোযোগ। ইন্তেকাল করছে, রাসূলের রওজা শরীফের সামনে এসে এক আল্লাহওয়ালা লোক, সে কাঁদতেছে ঝরনায়, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আল্লাহ বলছে যদি অন্যায় করি, পাপ করি, গুনাহ করি, তাহলে আপনার কাছে এসে মাফ চাবো। এখন আমি কিভাবে মাফ চাবো? আপনি তো রওজা শরীফ ঘুমায় আছেন, আপনি তো রওজা শরীফের পর্দায়, মাটি পর্দায় আছেন, রওজা শরীফের মধ্যে আছেন। এখন আমার উপায় কি? আমার জন্য কি আল্লাহর কাছে মাফ চাবে? যখন এভাবে কাঁদতেছে, রোনাদারি করতেছে, কান্দাকাটি করে উনি রাসূলের রওজা শরীফ থেকে ফিরে যেতেছে। রাসূলের রওজা শরীফের পাশে উতবি নামক এক সাহাবী, উতবি, কি নাম বললাম? উতবি। রাসূলের রওজার পাশে দাঁড়ায় এই লোকটার কান্নাকাটি দেখতেছে। উনি কান্নাকাটি করে যখন চলে গেছে, উতবি বলে যে আমার একটু ঘুমের তন্দ্রা আসলো, সামান্য একটু ঘুমের তন্দ্রা আসছে। আর এরই মধ্যে দেখি স্বয়ং আল্লাহর নবী
আমি উৎপির সামনে এসে হাজির হয়ে গেছি। বলছে উৎপি তাড়াতাড়ি যাও। এই যে একটু আগে একটা লোক এসে কান্নাকাটি করলো আমার কাছে, বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, আপনি তো চলে গেছেন, বিদায় হয়ে গেছেন পর্দার আড়ালে, এখন আমার জন্য কে আল্লাহর কাছে মাপ চাবে? এই লোকটা যে কান্নাকাটি করলো, উৎপি তাড়াতাড়ি যাও, দৌড় দাও, যে তাকে বলো যে আমি আল্লাহর নবী রওজা শরীফ থেকে তার জন্য ক্ষমা চাইছি এবং আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। উৎপি বলছে আমি দৌড়ে গেলাম, তার এটাই আল্লাহ বললে এদিকে আসো, তোমার জন্য শুভ সংবাদ। একটু আগে না তুমি কান্নাকাটি করলা ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কে সুপারিশ করবে? একটু আগে দয়াল নবী এসে আমাকে জানায় গেছে যে আল্লাহ নবী তোমার জন্য সুপারিশ করছে এবং আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যদি সেই মাফ পাইতে চাই নবীর রওজা শরীফে যাওয়া লাগবে। নবীর কাছে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা। তবে হ্যাঁ, আল্লাহ কিন্তু গরিবের পক্ষে। কার পক্ষে? জোরে বলেন। কিন্তু সবুজবাগ এলাকায় অনেক বড় লোক মানুষ, এরা বলবে যার হবে কথা বলবে। আসলে গরিব মানুষ কিয়ামতের দিন বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন। এবং কেন যাবে সেটা একটু শুনে রাখেন। ক্ষুধার জ্বালায় গরিবরা জ্বলে, পেটে ক্ষুধা নিয়ে রাত্রে ঘুমায় গরিব। আর বড় লোক মানুষ বিভিন্ন জাতের মেডিসিন দিয়া, তারপরে কি ভর্তা মর্তা দিয়াও খাইতে পারে না, রুচি নাই। এই যে ক্ষুধার্ত মানুষ পেটে ক্ষুধা রেখা ঘুমায়, এটা সওয়াব কত জানেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পেট ভরে খানা খায়া সারা রাতে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব হবে যদি পেটে ক্ষুধা রেখা তুমি ঘুমায় থাকো। তাহাজ্জুদের চাইতে বেশি সওয়াব পেটে ক্ষুধা থাকলে। সুবহানাল্লাহ কোন। গরিবদের পেটে ক্ষুধা থাকে কি থাকে না? হ্যাঁ, আমার নবীর পেটে ক্ষুধা থাকতো কি থাকতো না? হ্যাঁ, সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গরিবদের জন্য আল্লাহ গরিবের পক্ষ অবলম্বন করে। যারা বড় লোক আছে মুহূর্তের মধ্যে চাইলে মক্কা মদিনা যেতে পারে, জিয়ারত করতে পারে। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের জন্য বিশাল ব্যবস্থা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলছে আলেম সম্প্রদায় আমি নবীজির ওয়ারিস। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আলেম শুনলে তো মাশাআল্লাহ আমরা পাঞ্জাবি গায়ে দিলে মনে করি সর্বনাশ, আমি নবীর ওয়ারিস। কথা ঠিক নেই? আর পাঞ্জাবি টুপি বললে আর কেউ সালামও দিতে চায় না, কেমন ওয়ারিস হয়ে যায়। অথচ রাসূলের ওয়ারিস হওয়ার জন্য রাসূলের গুণাগুণের সাথে পরিচিত, রাসূলের গুণাগুণের সাথে মিল থাকার দরকার আছে না নাই? রাসূলের গুণাগুণ কি? রাসূল জীবনে পেট ভরে খানা খায় নাই। রাসূল জীবনে পেট ভরে খানা খায় নাই। তা আমরা আলেম ওলামা যারা, আমরা বেশি খাই না কম খাই? পেট ভরে খায় না কম খায়? হ্যাঁ, বাস্তব কথা তো বলতেই হবে। একসাথে 3 বাড়িতে দাওয়াত পাইলে দাওয়াত মিস নাই। কিন্তু ওলি আল্লাহর কাজ কি? দিনে কম খাও, যদি তুমি রোজাদার না, পেট ভরে খাইও না, তুমি কিন্তু চতুষ্পদ জানোয়ার না। সুবহানাল্লাহ কোন। দিনে কম খাও, এই নসিহতটা দরবারে লেখা আছে না নাই? আর আমরা যে কম খাও তো বাদ দেই, দূরের বেশি খাওয়ার চিন্তা করি, কেমনি একটু বেশি খাওয়া যায়। তাহলে তরিকার উল্টা করতেছেন আমার ভাইরা। তরিকাপন্থী মানুষ দরবারে শুধু যাবেনই না, নসিহত গুলোর দিকে তো তাকাবেন। আমি যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, তখন তো দরবার সে নসিহত করলে কলিজাটা কাঁপতো। একদিন তো একটা নসিহত করে আমি বেহুশ হয়ে যাওয়ার কথা, যে অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যেতেছে। অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যেতে হুঁশিয়ার হও, সাবধান হও। অন্তরাত্মার মধ্যে আল্লাহর রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত অঙ্কন করে নাও। কই আজকে তো এটা শুনলে কাল কলিজা কাঁপে না? কিন্তু আসলে সময় কি বাড়তেছে না কমতেছে জীবনের? হ্যাঁ, হায়াত কমতেছে না বাড়তেছে? মৃত্যুর দিকে চলে যাইতেছি, অথচ সেদিকে কোনো খেয়ালই নাই। আমার ভাইয়ের আফসোস। তো সে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা যাইতে না পারবেন, তাদের জন্য আলেমা, উলামায়ে কিরাম, ওলি আল্লাহ সকল, ওলি আল্লাহ সকল নবীর নায়েব। এখন ওযু নাই, তায়াম্মুম করা লাগবে। তায়াম্মুম হলো ওযুর নায়েব। কথা বুঝেন নাই? ওযু নাই, তায়াম্মুম করবেন। ওযু করে যে কাজ করা যায় তায়াম্মুম করে সেই কাজই। নবী নাই, আছে ওলি আল্লাহ সকল। আর ওলি আল্লাহর বৈশিষ্ট্য করলাম, রাসূল পেট ভরে খায় নাই, ওলি আল্লাহ যে তিনি পেট ভরে খাবেন না। সুবহানাল্লাহ কোন। রাতে ঘুমাবেন না, রাতে ঘুমাবেন না। আচ্ছা বলেন, পেট ভরে খাওয়া হইলে ঘুম বেশি হয় না কম হয়? হ্যাঁ, এত বেশি হয় যে ফজর কাজা হয়ে যায় পেটে যদি ভাত বেশি ভরা থাকে। হযরতে
মুসা আলাইহিস সালাম একবার দাঁড়ায় আছে, সামনে দিয়ে শয়তান যাইতেছে। কে যাইতেছে? ডাকতে বলে, এই শয়তান দাঁড়াতে একটু। শয়তান বলে, হুজুর যা বলেন তাড়াতাড়ি বলেন, আমি একটা শয়তান তো, সারা পৃথিবীটা আমার চালাইতে হবে। আপনাদের কি ধারণা, শয়তান কি একজন না দুইজন? হ্যাঁ, শয়তান একটা না? বাংলাদেশে যেটা, আমেরিকাতেও, ভারতেও, সব জায়গায় একটাই। এক শয়তান সারা পৃথিবী চালাইতে পারে, অথচ নবী নাকি সব জায়গায় যাইতে পারে না। নাউজুবিল্লাহ। খান আমার নবীর ক্ষমতা বেশি না শয়তানের ক্ষমতা বেশি? হ্যাঁ, আরে নবী তো অনেক ঊর্ধ্বের ব্যাপার। নবীজি বলছে, আমার উমর যে রাস্তা ব্যবহার করে, এটা শয়তান ব্যবহার করে না। উমর যে রাস্তায় চলে, এই রাস্তায় শয়তান আসে। তাহলে কি নবীর ক্ষমতা বেশি না শয়তানের বেশি? হ্যাঁ, শয়তান সব জায়গায় যাইতে, নবী বলে যাইতে পারে না। আফসোস, আফসোস, আফসোস। অনেক লম্বা কথা আছে, কিন্তু বলা তো যাবে না। আল্লাহ বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব ব্রহ্মাণ্ড যেখানে আমি রুবুবিয়ত, যেখানে আমার প্রভুত্ব, সেই জায়গার মধ্যে আপনার রহমত। আপনারা বলতে পারেন আল্লাহর প্রভুত্ব, আল্লাহর আইন চলেন, এমন কোন জায়গা আছে? আছে? আল্লাহ বলছে, আমার যেখানে রুবুবিয়ত, যেখানে আমার প্রভুত্ব, ওই জায়গার মধ্যে আমার নবীর রহমত বিরাজমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমত কোথায়? রহমত কতটুকু? আল্লাহ বলছে, ওয়াসিআত রাহমাতি আলা কুল্লি শাইইন। আমার রহমত বিশ্ব ব্রহ্মাণ্ডকে এরকম ভাবে আকৃষ্ট করে রাখছে, আটকায় রাখছে আমার রহমত দিয়ে। তাহলে নবীজি বলছে কি, যে আমার আল্লাহর রব যেখানে, আমি নবীর রহমত সেখানে। আর বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহর রহমত দিয়ে ঢেকে রাখছে। সুতরাং আমার ভাইরা, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার গুণে গুণান্বিত যিনি, তিনি নবী আল্লাহ। তাহলে রাত্রে খাবেন, কি বলে যে রাত্রে জাগবেন বেশি, না খায়া থাকবেন, পেটে ক্ষুধা রাখবেন। পেটে যদি ভরা থাকে তাহলে রাতটা বেশি ঘুমায়। তো মুসা আলাইহিস সালাম বললেন যে, শয়তান একটু দাঁড়াতো, তোর হাতে গুলো কি, তাড়াতাড়ি বল। বলছে, এগুলো আমার রশি, এগুলা রশি, আমি এগুলোতে মানুষ বান্ধি। বলে কেমনে, কিভাবে? বলে কেন, একদিন তো আপনার আমি বাঁধছিলাম। মুসা আলাইহিস সালাম বলছে, একদিন আপনার আমি বাঁধছিলাম। কিভাবে বাঁধলি? ওই যে একদিন রাত্রে আপনি ভালো খানা খাইছিলেন, এই ভালো খানা মানে আমার এই রশি। ভালো খাবার খাইয়া রাত্রে আর ঘুম টের পান নাই, তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, ফজরের খবর হয় নাই আপনার, ওই ঘুমের কারণে, ওই খাওয়ার কারণে। মুসা আলাইহিস সালাম বলে, তাওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করো, বাকি জীবনে আর কোনোদিন পেট ভরে খানা খাবো না। শয়তানকে আমি তো জীবনে তওবা করেন, আজকে আমিও তওবা করি, আমি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি উচিত কথা আর কাউরে বলবো না, উচিত কথা বললে আমার প্যাসেঞ্জার ছুটে যাবে। এই যে কথা বলার ছিল, যে পেট ভরে খানা খাওয়া যাবে না, এটা তরিকতের শিক্ষা, আমার ফিরকা ব্রাদারের শিক্ষা। দরবার সাহেবে সেটাই লেখা হয়, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। এই নসিহত গুলো যদি আমরা পালন করি, তাহলে প্রত্যেক